জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। এদিকে এই যে আমার ছেলে, ওই গো ওঠো, আন্টি আসবে তো। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছে। মাসির কাজ মোটামুটি শেষের দিকে, এখন 9:30 বাজতেই চললো। তো মাসি আজকে তাড়াতাড়ি এসছে, এসে কাজ মোটামুটি হয়ে গেছে, চলে যাবে। ছেলেকে তুলে দিলাম, ছেলে আর কি 10:15-20 নাগাদ 10:30টার মধ্যে ঢুকে যাবে। তাই ছেলেকে তো স্নান করিয়ে তারপরে মানে স্নান করবে, দুধ খাবে, টাইম তো লাগে। তাও কখন থেকে 9টা 5-10 থেকে ডাকছি। তো চলুন, দিন তো শুরু হয়ে গেছে। রান্নাবান্না অত চাপ নেই, সবই আছে। আর দুপুরে তো বিরিয়ানি, চাউমিন সব আছে, ওগুলো খাওয়া হবে। রাত্রিরে চিলি চিকেনটা রেখে দিয়েছি। 8 পিস দিয়েছিল, তো 6 পিস রয়েছে, 2 পিস কালকে রাত্রিরে নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড আবার শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। রাত্রিবেলা আমার হাজব্যান্ড অনেক রাত্রির করে শোয়ে, তো সেই জন্য সেই রোববার হোক আর এমনিতেই হোক, ঘুমিয়ে আসে না। তারপরে কাজ করে, কাজটা যা থাকে ওর কাজ শেষ করে তারপরে শোয়ে। তো সেই জন্য ওরকম ঘুমিয়ে পড়েছে। তো মাসি এদিকে হয়ে গেছে, চলুন ছেলেকে তাই বলছি ব্রাশটা করো, নিয়ে স্নানটা করো, তারপরে দুধ দেবো, আমি চা খাবো, আমি আবার পরে আসছি। চলুন। তো দেখুন, এখনও পর্যন্ত ওঠেনি, বলে যাচ্ছে কেন। কী গো, ওঠো, সবাইকে গুড মর্নিং বলো। ওঠো, যাও যাও, আন্টি চলে আসো বাবা, যাও। তো চলুন, আমি পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আদা চিনি দিয়ে। ছেলে উঠে ব্রাশ করে নিয়েছে, যাবে স্নান করতে। আজকে ভেতরে দুধ নেই, তাই এই দুধই জাল দিয়ে রাখছি, ছেলেকে দেবো। আবার আকাশটা মেঘলা মেঘলা করেছে। মাসি এইমাত্র চলে গেল কাজ করে। তো চলুন চাটা করি, চা পাতা দেবো। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে, ভালো করে ফুটে। এই যে আমার চা রেডি, আর এখানে দুধ জল দেওয়াও হয়ে গেছে, ছেলে গেছে স্নান করতে। তো চলুন চাটা খাই, খেয়ে নিই। আমি তারপর ছেলেকে দুধ দেবো, ছেলের হয়ে গেলে ছেলে আন্টি চলে আসবে, পরে আসছি। ছেলেরকে দুধ দিয়ে দিয়েছি, বিস্কুট। ছেলের স্নান কমপ্লিট, ভালো ছেলের মতো তাড়াতাড়ি করে স্নান টান কমপ্লিট করে নিয়েছে। ভালো লাগছে স্নান টান করে সকাল সকাল গরমের মধ্যে, এই জন্য বলি তাড়াতাড়ি করে স্নান করে নিতে, ঠিক আছে? এবার নাও দুধ বিস্কুট খেয়ে নিয়ে এবার আন্টি আসবে, পড়তে বসো। এই তো আর বেশি দিন নেই স্কুল খুলতে, স্কুল খুলে যাবে। আমার পড়াশোনা, এবার পরীক্ষা, সেকেন্ড টার্ম আবার না কি? হ্যাঁ, সেকেন্ড টার্ম পরীক্ষা তো সামনে, পরীক্ষা দিতে হবে না নাকি? তুমি এমন করছো তাহলে? তো চলো, নাও, খেয়ে নিয়ে এবার যখন নিজের মতো পড়াশোনা করো। ঠিক আছে, চলো। আজকে যেহেতু রান্না নেই, সেই জন্য ছেলেকে পড়াতে বসলাম। জানেন তো আমার রান্না না থাকলেই ছেলেকে পড়াতে বসি। তো ভেবেছিলাম সকালবেলা আজকে আমার স্টুডেন্টদেরকে পড়াবো, কিন্তু পড়ালাম না, কারণ ভালো লাগছে না, শরীরটা ম্যাচ করছে। তো চাই ছেলেকে পড়িয়ে দিই। ছেলে তো স্নান টান হয়ে গেছে, ও খেয়ে মানে দুধ খেয়ে পড়তে বসে গেছে। ওর আন্টির আসার কথা ছিল 10টা 10:30টার মধ্যে, তো 11টা বাজে, এখনও পর্যন্ত আসেনি, দেরি হচ্ছে নিশ্চয়ই কোনো কারণে। তো ঠিক আছে, ততক্ষণে আমি পড়াই। আর আমার ওইদিকে হাজব্যান্ডের স্নান হয়ে গিয়ে পুজো করতে বসে গেছে, পুজো শেষের দিকে। তো এবার ওকে খেতে দিয়ে দেবো, বিরিয়ানিটা সব বার করে রেখেছি। তো ওকে বিরিয়ানিটা গরম করে দিয়ে দেবো, ও খেয়ে বেরিয়ে চলে যাবে। আর রাত্রির জন্য তো চিকেন আছে। তো ছেলে বায়না করছে একটু চাউমিন খাবে, তো ভাবছি ছেলেকে চাউমিনটা দিয়ে দেবো, আমার চাউমিনটা, আর ওর বিরিয়ানিটা আমি খাবো। তাহলে দুজনেই 2 রকম খাওয়া হবে। কালকে মানে চাউমিনটা খেতে পারিনি, ওর মনটা খারাপ হয়ে গেছে, কারণ কি ও ভীষণ গ্রেভি চাউমিন পছন্দ করে, কিন্তু নতুন খাচ্ছে তো দোকান থেকে, তাই ওর রিস্ক নিতে পারেনি। তাই হাজব্যান্ডের তো পুজো হয়ে গেছে, হাজব্যান্ডকে খেতে দিতে চলে আসলাম, বিরিয়ানিটা গরম করে দিলাম। আর আমার ভীষণ জোর খিদে পেয়েছে, কালকে অনেক তাড়াতাড়ি খেয়েছি। তো তা আর সকালবেলায় 2টো বিস্কুট দিয়ে চা খেয়েছি, তাই খিদে পেয়ে গেছে। তো এখন আমি খাচ্ছি হচ্ছে একটুখানি আম দিয়ে দুধ দিয়ে আর একটুখানি চিনি দিয়ে খাচ্ছি। আমার ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। এত ভালো লাগলো খেতে, মুড়ি অনেক দিন পর খেলাম। সেই দুপুরবেলা একবার খেয়েছিলাম, মানে তাও 2 সপ্তাহ মতো হয়ে গেছে, তারপরে আর খাওয়া হয়নি। তো আম আছে, ছেলে মানে কী খাবো এখন, এখন আমার তো খেতে তো দেরি হয়, কারণ কি ছেলে পড়ে উঠবে তারপরে খাবো। ধরে রাখুন 2টো 2:30 তো বাজবেই। তো এখন সবে বাজে 11:30। তো এখনও মানে আর বেশিও তো নেই, অল্প করে রয়েছে। তো তাই ভাবলাম একটু মুড়িটা খাই, তারপর না হয় দুপুরে খাবো। ছেলের আন্টি পড়িয়ে চলে গেছে, 1:30 বাজে, দেখতেই পাচ্ছেন ঘড়িতে। আমার হাজব্যান্ডও খাওয়া দাওয়া করে তো বেরিয়ে গেছে অনেকক্ষণ। তো আমারও স্নান হয়ে গেছে, আর এইদিকে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে তুলে পাট করে রাখছি। ছেলেকে খেতে দেবো একটু পরে। আন্টির পড়াগুলো করবে, ওর আন্টি কিছু পড়া বাকি আছে, তো আন্টি তো পড়িয়ে গেছে, আবার বিকেলে আসবে। আমারও তো বললাম না আগে যে ভেবেছিলাম সকালে পড়াবো, কিন্তু পড়ালাম না, ভালো লাগছিল না বলে, তাই বিকেলেই পড়াই। তো বিকেলবেলা না হলে সময় কাটতে চায় না, তো তাই বিকেলবেলাই পড়াবো। তো এবার খাওয়া দাওয়া করবো, একটু পরে খাওয়া দাওয়া করবো, ছেলেকে আগে দিয়ে দেবো, আমি তো তাও একটু খেয়েছি।
তো তার জন্য মোটামুটি পেটটা একটু ভর্তি আছে। তো খুব জোর খিদে পেয়ে গেছিলো তখন, তার জন্য। তো যাই হোক, এদিকে মেঘলা মেঘলা করেছে আকাশটা, মনে হয় আবার বৃষ্টি হবে। আগের থেকে গরমটা একটু কমেছে, তো একটু শান্তি লাগছে, নাহলে যা গরম পড়েছিল। তো চলুন এদিকে করে নিয়ে এবার খাওয়া দাওয়া সার। কিরম বৃষ্টি নেমে গেলে হট করে, এই জামা কাপড়গুলো তোলা মানে তুলবো কি, একদম জন্য বেঁচে গেছি। দুটো মানে হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেল, অনেকক্ষণ ধরেই মেঘলা করেছে। বাবা কোথায় এখন কে জানে। তার একটু বৃষ্টি হওয়া দরকার আছে, যা গরম পড়েছিল তার একটুখানি গরমটা কমেছে। ভাল লাগছে বৃষ্টি। চলো এবার, চলো খাবে, চলো। এভাবে বৃষ্টি হচ্ছে, বড় দিয়েছে তার সাথে সাথে ছাট আসছে। বাবা চলো খাবার বেড়ে। ছেলে বললো চাউমিন খাবে, তো একটা চিলি চিকেন দিয়েছি, কালকে যেহেতু খাইনি মন খারাপ হয়ে গেছিলো। আর এটা ছেলেরটা আমি খাচ্ছি, তো ঠিক আছে, দুজনেই দুরকম টেস্ট করে। কালকে আমি খেয়েছি, আজকে ও খাক চাউমিন, আর ও কালকে বিরিয়ানি খেয়েছে, আজকে আমি খাই। খুশি তো এবার? হ্যাঁ, কালকে তাহলে এত বেশি করার কী হয়েছিল? তো এই হচ্ছে খাবার। চলুন আজকে দুপুরে নাও মেখে দিয়েছি সব রকম, দেখো খেয়ে পছন্দ হচ্ছে কি না। কালকে তো খাওনি, বলে একটু মনটা খারাপ হয়ে গেছিলো। ভালো তো, চলুন আমিও খাই। গুড ইভিনিং, এখন 3:10 বাজে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও 2:30-এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো খেয়েছি। আমার ছেলে তো আমার চাউমিনটা খেলো, ও খুব তৃপ্তি করে খেয়েছে, ওরও খুব ভালো লেগেছে। আর আমার বিরিয়ানিটা লেগেছে, খুব যে ভালো বলবো না বা খুব যে খারাপ বলবো সেটাও নয়, মোটামুটি ঠিক আছে। আমার মনে হয় ওখানে চাউমিন খাওয়াটাই বেটার হবে এরপর থেকে। আমি তো ওখান থেকে বিরিয়ানি আর খাচ্ছি না, আমার ছেলেরও তাই। তো যাই হোক, এখনও ছেলে পড়তে বসবে, আর আমি একটু রেস্ট নেবো। বিকেলবেলা তো আজকে তো রান্না বলতে গেলে তো আমার চিকেনটা রয়েছে, রাত্রিবেলায় চিকেন দিয়েই গতকাল যেটা আনা হয়েছিল, তো ওখান থেকে একটা ছেলেকে দিলাম চিকেন, নাহলে ও বায়না করছিল। তো যাই হোক, বাচ্চা তো, ও তো বায়না করে, এইসব জিনিসও খেতে ভীষণ পছন্দ করে। তো রাত্রিবেলা একটা কম পাবে, ও তো রুটি খায় দুখানা, তো ওর হয়ে যাবে। তারপরে আম আছে, ওই দিয়ে আমাদের মানে মোটামুটি হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই। ছেলের মতো পড়াশোনা করে ওর আন্টি আছে, যেহেতু আমারও পড়ানো আছে। বিকেলবেলা মাসিকে কটা রুটি করতে বলবো, তাহলেই হয়ে যাবে। আর এমনি মাসি যেমন কাজ করতে আসে, সে তো আসবেই। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। দিতে বসে গেছি, এখন বাজে 6:30। মাসি কাজ করে চলে গেছে, রুটির মাসি এসছে রুটি করতে। আমার হাজব্যান্ড এসছে, তো স্প্রাইট বলছি কি বলে, পেপসি নিয়ে এসছে। তাই ছেড়ে বায়না করছে খাবে বলে, তাই একটু দিলাম। আর আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, একটু পরে বেরিয়ে যাবে। আমার স্টুডেন্টরা এখনও তো আসেনি, চলে আসবে। তো চলুন পড়িয়ে নিই, তারপরে তো বাকি কাজগুলো করব। তো ছেলের আন্টিও ঢুকবে, 7টা 7:30-র মধ্যে ঢুকবে বলেছে। দেখা যাক কখন আসে। আজকে সকালে তো অনেকটাই বেলা করে এসছে। ছেলেকেও পড়তে বসিয়েছি, আমার স্টুডেন্টরাও পড়ছে। ছেলেরও একটা কবিতা মুখস্থ হচ্ছে না, এত মানে কঠিন কবিতাটা, ও কিছুতেই মুখস্থ করতে পারছে না। মানে দুপুর থেকে করে যাচ্ছে চেষ্টা। তো বাধ্য হয়ে আনলাম, ঠিক আছে নিয়ে আয়, আমি বসিয়ে তোকে করাচ্ছি। তাই ওকে কবিতাটা বাচ্চাদের মতো মুখস্থ করাচ্ছি, যেমন ছোটোবেলায় করাতাম। কিছু করার নেই, এখন ও নিজে যখন করতে পারছে না, আমাকেই এখন ধরতে হবে ওকে। তো তাই করাচ্ছি, ও পড়ছে। আর বাকি ওদেরকেও পড়া দিয়েছি, লেখালেখিগুলো করছে। তো সবাইকে একসাথে নিয়েই করছে। আর এইদিকে মাসি তো কাজ করে চলে গেছে, রুটির মাসি রুটি করেও চলে গেছে। ওর আন্টি দেরি করে এসছে দেখে তাই পড়াতে পারলাম, নাহলে তো অন্য সময় 7টা 10-15 মধ্যে চলে আসে। তো আজকে এসছে 8টা, তো তাই জন্য ওইখানে পড়ানোর সময়টা পেলাম। তো চলুন এইদিকে করি, তারপরে ওরা যাবে, ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর বাকি যা কাজ আছে সেগুলো করব। জামা কাপড় ভেজানো সবগুলো বাকি আছে। আর গ্যাসটাও আজকে পরিষ্কার করতে হবে, গ্যাসটা আজকে ভালো মতো পরিষ্কার করে দিয়ে যায়নি। তো চলুন আমি পরে আসছি। জামা কাপড় ভেজাতে চলে গেলাম, আমার স্টুডেন্টদেরকে ছেড়ে দিয়েছি। আমার ছেলের আন্টিও চলে এসছে, পড়তে বসে গেছে। এদিকে জামা কাপড় ভেজানোর আগে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর গলাটা একটু ধরা ধরা লাগছে বিকেলের থেকে, বুঝতে পারছি না, মনে হয় ঠান্ডা লাগবে গলায়, নাহলে তো আমার এরকম হয় না। গলাটা বুঝতে পারছেন কিনা জানি না, এটা আমার মনে হচ্ছে। তো চলুন পরে আসছি আমি। পেঁয়াজ ভাজা ভাজতে চলে আসলাম, কারণ কি আমাদের যা চিকেন আছে সেটা সবার কাই অত বেশি নেই, যেহেতু ড্রাই নিয়েছিলাম তো হবে না। দেখলাম কাইটা দেখলাম একদমই শুকনো, তো রুটিটা খাবো কী দিয়ে, তাই আলু পেঁয়াজ ভাজা ভেজে নিচ্ছি। আর ছেলের আন্টি মাত্র চলে গেল, ছেলের খিদে পেয়েছে, এখন কি খাবে বললাম রুটি খা, বলছে এখন খাবো না, কিন্তু খিদে পেয়েছে। মানে কি বলবো, কি যত রকমের বায়না নিয়েছি। এটা হচ্ছে আমার, এটা আমার হাজব্যান্ডের, আর এটা হচ্ছে আমার ছেলের।
তো চলুন, আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসছে, ওই যে চিকেন নিয়ে এসছে, তো চিকেন ধুয়ে রেখে দিয়েছি, ওটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো খাওয়া দাওয়া সেরে নিই চলুন, অনেকটা রাত্রি হয়ে গেছে, 11:15 বাজে। তো আমি আবার পরে আসছি চলুন। রাত্রির খাওয়া দাওয়া জাস্ট এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, এখন বাজে 11:20। খুব ভালো খেয়েছি, আলু পেঁয়াজ ভাজাটা না হলে না অসুবিধা হয়ে যেত। তো এখন ছেলে খেলাধুলা করছে পাপার সাথে, এই যে বদমাশি, ওই দেখুন বল নিয়ে বদমাশি শুরু করে দিয়েছে। কি করছো এগুলো? তো যাই হোক, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। কালকে তো চিকেন করবো, দুবেলার জন্যই চিকেন এনেছে, যেহেতু তুমি বলেছিলাম আনতে। মাছ সব বারণ, তো মাছ খেতে ইচ্ছেও করছে না, তাই একটু পাতলা করে দুবেলা কালকে ভাতই খাবো। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ছেলে কিন্তু এখনও পর্যন্ত বদমাশি করে যাচ্ছে, ওর খেলা আর শেষ হয় না। চলুন, কালকে দেখা হচ্ছে।